প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা চলছে কোনটি সবচেয়ে বড় গুনাহ, কোরআনের জ্ঞান না থাকা নাকি শিরক করা। সুধীমণ্ডলী, এই বিষয়ে এ পর্যন্ত অনেকগুলো কোরআনের তথ্য আপনাদের সাথে আলোচনা করেছি। আর সে আলোচনার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছিলাম যে কোরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ, আর শিরকের গুনাহ হচ্ছে অতি বড় গুনাহ। তো আজকে আমি কোরআনের আরেকটি তথ্য আপনাদের সামনে আলোচনা করে কোরআনের তথ্য উপস্থাপন শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহকে ক্ষমা করেন না, আর এছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করলো সে অতি বড় এক গুনাহ রচনা করলো। সুধীমণ্ডলী, এটি হচ্ছে সূরা নিসার 48 নম্বর আয়াত। তো শিরক সবচেয়ে বড় গুনাহ হওয়ার পক্ষে সবচেয়ে বেশি প্রচারিত কোরআনের দলিল হচ্ছে সূরা লুকমানের 13 নম্বর আয়াত, এবং এ বিষয়ে ইতিপূর্বে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। আর এই সূরা নিসার 48 নম্বর আয়াতখানি হলো শিরকের গুনাহ সবচেয়ে বড় হওয়ার পক্ষে প্রচারিত দ্বিতীয় দলিল। তো আসলে আমরা কোরআনের জ্ঞান অর্জনের প্রকৃত নীতিমালাকে সামনে রেখে যদি পর্যালোচনা করি, তাহলে এ আয়াত থেকে কোনোভাবেই শিরক করা সবচেয়ে বড় গুনাহ সেটি প্রমাণিত হয় না। তাহলে এখন প্রশ্ন আসে প্রিয় দর্শক, যে তাহলে এই আয়াতটি থেকে কিভাবে শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ সে সিদ্ধান্তে পৌঁছানো হলো বা প্রচারিত হলো। মূলত দুটি উপায়ে বা দুটি ব্যাখ্যা করে এই আয়াত থেকে শিরকের গুনাহ সবচেয়ে বড় হওয়ার দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে বা আমাদেরকে সমাজে প্রচলিত করা হয়েছে। প্রথমত হচ্ছে, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন প্রথম অংশে যে তার সাথে শরীক করার গুনাহকে তিনি মাফ করেন না, আর শিরক ব্যতীত অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেন। ঠিক এমন একটি ব্যাখ্যার কারণেই আমাদের সমাজে প্রচলিত রয়েছে শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আর দুই নম্বরের যে ব্যাখ্যাটি সেটি হচ্ছে যে আয়াতটির যে মাঝখানের অংশ, এটা ছাড়া তিনি অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করেন, যাকে ইচ্ছা মাফ করেন না। তো এটার এমন একটি ব্যাখ্যার কারণেই মূলত শিরক সবচেয়ে বড় গুনাহ হিসেবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেল। তো এখন এই যে প্রচলিত ব্যাখ্যার প্রেক্ষিতে যে এই সিদ্ধান্তে পৌঁছানো হলো শিরক সবচেয়ে বড় গুনাহ, এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে না। আর সেই গ্রহণযোগ্য না হওয়ার কারণসমূহ হচ্ছে, এক, এই আয়াতখানির শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন যে যে আল্লাহর সাথে শরীক করলো সে অতি বড় গুনাহ রচনা করলো। অর্থাৎ আয়াতখানির শেষাংশের মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চয়তা সহকারে আমাদেরকে জানিয়ে দিলেন যে শিরক হলো অতি বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ নয়। আর এই বক্তব্যটি সূরা লুকমানের 13 নম্বর আয়াতের সাথে একেবারে সম্পূরক। তাই আলোচ্য আয়াতখানির প্রথম অংশের বক্তব্য ব্যাখ্যা করে শিরক সবচেয়ে বড় গুনাহ হওয়ার সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই। কারণ দুই, অসতর্ক ব্যাখ্যায়
মাফ হওয়া বা না হওয়াকে গুনাহ বড় বা ছোট হওয়ার একমাত্র মানদণ্ড ধরা হয়েছে। মাফ হওয়া বা না হওয়া যদি গুনাহ বড় বা ছোট হওয়ার একমাত্র মাপকাঠি হয়, তবে মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ শিরকের চেয়ে বড় গুনাহ হবে। কারণ শিরক তওবার মাধ্যমে মাফ হয়। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, আমরা পরবর্তী আলোচনায় সেটি উপস্থাপন করব। কিন্তু মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ তওবার মাধ্যমে মাফ হবে না যদি তার হক আগে ফেরত না দেওয়া হয়। আর ৩ নম্বর কারণটি গ্রহণযোগ্য না হওয়ার, এই যে অসতর্ক ব্যাখ্যাটি করা হয়েছে তার একটি সিদ্ধান্ত হলো পরকালে আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য গুনাহ যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান ক্ষমা করবেন না। যদি এই ব্যাখ্যাটি গ্রহণ করা হয় বা গ্রহণযোগ্য হয়, তাহলে তার অর্থ হবে অন্য কবিরা গুনাহ মাফ হওয়া বা না হওয়ার আইন আল্লাহ তাআলা পরকালে নির্ধারণ করবেন। এটি হলে পরকালে আল্লাহ তাআলা যে বিচারটি পরিচালনা করবেন সে বিচারটি ন্যায় বিচার হবে না। কারণ ন্যায় বিচারের জন্য আইন অবশ্যই অপরাধটি সংগঠিত করার পূর্বে তৈরি হতে হবে, পরে করলে হবে না। এটাকে পরিভাষায় বলে যে প্রিফ্যাক্টর হবে, অর্থাৎ আইনটি প্রিফ্যাক্টর তৈরি করতে হবে, পোস্ট ফ্যাক্টর হবে না, তাহলে ন্যায় বিচার হবে না। তাহলে এই সূরা নিসার ৪৮ নম্বর আয়াতখানির প্রকৃত ব্যাখ্যা কি হবে, নিশ্চয়ই আপনাদের মনে সেটি প্রশ্ন আসতে পারে। তো সূরা নিসার ৪৮ নম্বর আয়াতের প্রকৃত ব্যাখ্যাটি জানতে হলে আমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করে জানতে হবে। আর সে বিষয়গুলি হলো কুরআনের জ্ঞান অর্জনের নীতিমালা তথা উসুলে কুরআন, অর্থাৎ তাফসির করার, কুরআনের তাফসির করার যে নীতিমালা, আমি ৯টি নীতিমালা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তার প্রথম 2টি নীতিমালা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে শিরক সহ যে কোনো বড় নিষিদ্ধ কাজ করলে যে সকল মাত্রা গুনাহ হতে পারে বা হওয়া সম্ভব, এটি আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে গুনাহ মাফ করার বা মাফ হওয়ার উপায়সমূহ। 4 নম্বর হচ্ছে গুনাহ মাফ হওয়ার নীতিমালা। 5 নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছে কথাটি প্রকৃত ব্যাখ্যা। 6 নম্বরে হচ্ছে তওবা করলে শিরকের গুনাহ সওয়াবে পরিণত হয়ে যায়। সুধীমণ্ডলী, তাহলে আমি এই যে 6টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলোর একটু সংক্ষিপ্ত আলোচনা করি আপনাদের সামনে, কারণ এগুলো অনেক বড় আলোচনার বিষয়। কিন্তু আপনাদের মোটামুটি কনসেপ্ট দেওয়ার জন্য আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি, আশা করি তাতে আপনারা বুঝতে পারবেন। তো কোরআন ব্যাখ্যার যে নীতিমালা বলেছিলাম, 1 ও 2 নম্বর নীতিমালা, সেটি আমাদের জানতে হবে। সেই নীতিমালা 2টি হচ্ছে: 1, কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই। 2, একই বিষয় সকল আয়াত পাশাপাশি রেখে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এরপরে 2 নম্বর বিষয়টি হচ্ছে শিরক সহ যে কোনো বড় নিষিদ্ধ কাজ করলে যে মাত্রার গুনাহ হওয়া সম্ভব। নিষিদ্ধ কাজ করার পর গুনাহ হওয়া বা না হওয়া এবং হলে সে গুনাহের মাত্রা নির্ভর করে ওজর তথা বাধ্যবাধকতা, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা ও মাত্রার উপর। তাই একটি নিষিদ্ধ কাজ করলে গুনাহ হওয়ার দৃষ্টিকোণ থেকে 5 ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে। যেমন, নিষিদ্ধ কাজটির সমান গুরুত্ব বা পরিমাণের ওজর, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে কোনো গুনাহ হবে না। 2, নিষিদ্ধ কাজটির প্রায় সমান গুরুত্ব বা পরিমাণের ওজর, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে সগীরা গুনাহ হবে। 3, নিষিদ্ধ কাজটির গুরুত্ব বা পরিমাণের ওজর, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার মধ্যম মানের চেষ্টা থাকলে মধ্যম মানের গুনাহ হবে। 4, প্রায় না থাকার মতো ওজর, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে সাধারণ কবিরা গুনাহ হবে। 5, কোনো ধরনের ওজর, অনুশোচনা ও উদ্ধার পাওয়ার চেষ্টা না করে থাকলে তথা ইচ্ছাকৃতভাবে বা খুশি মনে যদি গুনাহটি করা হয় তাহলে কুফরি ধরনের কবিরা গুনাহ হবে। তাহলে ইসলামে শিরক করলে
গুনাহ হওয়া বা না হওয়ার ব্যাপারে 5টি অবস্থান হতে পারে, যথা কুফরি ধরনের কবিরা গুনাহ হতে পারে, সাধারণ কবিরা গুনাহ হতে পারে, মধ্যম গুনাহ হতে পারে, অর্থাৎ না সগীরা না কবিরা গুনাহ। 4, সগীরা গুনাহ হতে পারে। 5, কোনো গুনাহ নাও হতে পারে। 3 নম্বর যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হলো গুনাহ মাফ হওয়ার উপায়সমূহ। তওবা, নেক আমল, দোয়া, শাফায়াত, এই 4টির মাধ্যমে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হওয়ার নীতিমালা। 4 নম্বর বিষয়টি, তওবার মাধ্যমে সকল ধরনের গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ তওবা ছাড়া অন্য কোনো উপায় মাফ হবে না। শাফায়াতের মাধ্যমে মধ্যম ও সগীরা গুনাহ মাফ হবে। নেক আমলের মাধ্যমে শুধু সগীরা গুনাহ মাফ হবে। অন্যের দোয়ায় কবিরা গুনাহ মাফ হবে না। এই 5টি নীতিমালা আমাদের জানা খুব জরুরি গুনাহ মাফের বিষয়। এরপরে 5 নম্বর যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হল আল্লাহর ইচ্ছা। এই কথাটির প্রকৃত ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। প্রিয় দর্শক, আল কুরআনে বেশ কিছু আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন, যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন, যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তো এই আয়াত থেকে এই ধরনের আয়াত থেকে অনেকেই মনে করে থাকে যে গুনাহ মাফ হওয়া বা না হওয়ার বিষয়টি আল্লাহ তাআলার তাৎক্ষণিক ইচ্ছার উপর নির্ভরশীল। আর এই ধরনের যে ব্যাখ্যা যারা করেন সেটি আসলে গ্রহণযোগ্য নয়। আর এটি যে গ্রহণযোগ্য নয় সেটা আমাদের কমন সেন্স দিয়ে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি। কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়ার বিষয়টি ন্যায় বিচার হতে হলে সে শাস্তির বিষয়টি অর্থাৎ শাস্তির বিধানটি অপরাধ সংগঠনের আগেই তৈরি করতে হবে এবং তা মানুষকে জানিয়ে দিতে হবে। পৃথিবীর সকল দেশেই কিন্তু এই একই রকম বিধান প্রযোজ্য রয়েছে। আর মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক সত্তা। তাই আল্লাহর এই বিধান অমান্য করার কথা নয় এবং তিনি তা করেনও না এবং করবেনও না। তাই গুনাহ করার কারণে শাস্তি দিবেন কি দিবেন না তা গুনার কাজটি সংগঠিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করেন, এ কথা কমন সেন্স অনুযায়ী মোটেই সঠিক কথা নয়। আপনি তো আল কুরআনের যে সমস্ত আয়াতে আল্লাহর ইচ্ছায় কিছু হওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত আয়াতগুলো যদি পাশাপাশি রেখে পর্যালোচনা করা হয় তাহলে অত্যন্ত সহজে বোঝা যায় অধিকাংশ স্থানে আল্লাহ তাআলার ইচ্ছা বলতে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছায় সংগঠিত হওয়া বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার পূর্বে তৈরি করা প্রোগ্রাম তথা বিধিবিধান, নিয়মকানুন, নীতিমালা ইত্যাদি অনুযায়ী সংগঠিত হওয়া বোঝানো হয়েছে। তাহলে আমাদের এই বিষয়টি অত্যন্ত ভালো করে একটু বুঝতে হবে। এরপরে 6 নম্বর যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হলো শিরকের গুনাহ তওবা করলে সওয়াবে পরিণত হয়। প্রিয় দর্শক, সূরা ফুরকানের 63 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন, যারা মুমিন তারা কখনো কৃপণতা করে না, আল্লাহর সাথে অন্য ইলাকে ডাকে না তথা শিরক করে না, অন্যায় হত্যা করে না, ব্যভিচার করে না। এবং সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে সকল মুমিন এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো করবে তাদেরকে দ্বিগুণ শাস্তি পেতে হবে এবং অত্যন্ত অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামে চিরকালের জন্য নিক্ষিপ্ত করা হবে। এবং সর্বশেষ আয়াতখানি অর্থাৎ 70 নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন, পূর্বের আয়াতগুলোতে যে সমস্ত নিষিদ্ধ কাজ তথা শিরক সহ যে সমস্ত বড় গুনাহের কথা আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত গুনাহ যারা করবে তাদের ওই সকল গুনাহ শুধু মাফই হবে না, তওবা করলে শুধু মাফ করা হবে না, সঠিকভাবে খালেস নিয়তে তওবা করে তাহলে ওই গুনাহগুলোকে শুধু মাফ করাই হবে না, সেই গুনার পরিবর্তে গুনার জায়গাটিকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, এই আয়াতগুলো থেকে নিশ্চিতভাবে আমরা
জানতে পারলাম যে যথাযথভাবে তওবা করলে শিরকের গুনাহ নেকিতে পরিবর্তিত হয়ে যায়। প্রিয় দর্শক, এই যে 6টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, তো এই 6টি বিষয়কে সামনে রেখে আমরা সূরা নিসার 48 নম্বর আয়াতখানির কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে এবং কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে না সেটা নিয়ে পর্যালোচনা করি। তো প্রথম যে অংশটি রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহকে ক্ষমা করেন না। এই অংশটির এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে না যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ তথা শিরকের সাথে সম্পর্কযুক্ত কবিরা, মধ্যম ও সগীরা গুনাহ কখনো মাফ করেন না। তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কারণ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন যে শিরকের গুনাহ সহ অন্যান্য গুনাহ তওবা করলে শুধু মাফই হবে না, সেই গুনার জায়গাটিকে, সেই গুনার পরিবর্তে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, এই কথাটি বলা হয়েছে। তারপরে দ্বিতীয়, তাহলে এই অংশটির প্রকৃত ব্যাখ্যা কি হবে? তাহলে এই অংশটির সঠিক ব্যাখ্যা হবে আল্লাহ শিরকের সাথে সম্পর্কযুক্ত কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ করবেন না। এটি যদি হয় তাহলে এই ব্যাখ্যাটি সকল আয়াতের সাথে একেবারে সম্পূরক হয় এবং কোনো আয়াতের বিপরীত হয় না। তাই এই ব্যাখ্যাটি অবশ্যই গ্রহণযোগ্য হবে। আর দ্বিতীয় যে অংশটি, আর এটা ছাড়া অন্য গুনাহ যাকে চান তাকে ক্ষমা করেন, এই অংশটির এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য কোনো অবস্থাতে হবে না যে শিরক ভিন্ন অন্য সকল গুনাহ সংগঠিত হওয়ার পর আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবেন বা শেষ বিচারের দিন সিদ্ধান্ত নেবেন কাকে তিনি মাফ করবেন আর কাকে মাফ করবেন না। এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে না, কারণ ঘটনা ঘটার পরে আইন বানানোর কারণে এটি ন্যায় বিচারের পরিপন্থী। কুরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে শিরক বা অন্যান্য কবিরা গুনাহ সহ যত গুনাহ আছে তওবার মাধ্যম ছাড়া অর্থাৎ তওবা ব্যতীত তিনি মাফ করবেন না। তারপরে আল্লাহ তাআলা কুরআনে অনেক স্থানে অত্যন্ত পরিষ্কার করে, খুব সাধারণভাবে পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি ওয়াদা ভঙ্গ করেন না। অর্থাৎ কুরআনে যে সমস্ত কথা আল্লাহ তাআলা বলেছেন তার একটিরও বিপরীত কাজ তিনি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই করবেন না। তাহলে প্রিয় দর্শক, এই অংশটির গ্রহণযোগ্য ব্যাখ্যাটি হবে আল্লাহ শিরক করার মাধ্যমে সংগঠিত হওয়া কবিরা গুনাহ ভিন্ন অন্য ধরনের গুনাহ, অর্থাৎ শিরক সম্পর্কিত সগীরা ও মধ্যম মানের গুনাহ তার অতাৎক্ষণিক ইচ্ছা তথা তার পূর্বেই তার জানিয়ে দেওয়া বিধিবিধান অনুযায়ী নেক আমল, দোয়া বা শাফায়াতের মাধ্যমে মাফ করে দিবেন। এটি যদি হয় তাহলে এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে, কারণ এরকম ব্যাখ্যাটি হলে অন্য কোনো আয়াতের বিপরীত হয় না, অন্য কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক হয় না। তাহলে প্রিয় দর্শক, আমরা এখন সূরা নিসার 48 নম্বর আয়াতের প্রকৃত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যামূলক বক্তব্যটি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা এখানে এভাবে উপস্থাপন করতে পারি। সেটি হলো যে নিশ্চয়ই আল্লাহ শিরক সম্পর্কিত কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ করেন না, আর শিরক সম্পর্কিত মধ্যম ও সগীরা গুনাহ তার অতাৎক্ষণিক ইচ্ছা তথা তার জানিয়ে দেওয়া বিধিবিধান অনুযায়ী নেক আমল, দোয়া, শাফায়াত ইত্যাদির মাধ্যমে যে মাফ পাওয়ার যোগ্য হয় তাকে মাফ করে দিবেন। আর যে শিরক করল সে অতি বড় এক গুনাহ রচনা করল। তাহলে এটি হলো সূরা নিসার 48 নম্বর আয়াতের প্রকৃত ব্যাখ্যামূলক বক্তব্য। তাহলে প্রিয় দর্শক, আমরা এই সূরা নিসার 48 নম্বর আয়াতের ব্যাখ্যা এবং ইতিপূর্বে যত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই তথ্যগুলো থেকে আমরা অত্যন্ত পরিষ্কার করে বুঝতে পারলাম যে শিরক হলো অতি বড় গুনাহ, আর কুরআনের জ্ঞান না থাকা হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে প্রিয় দর্শক, আমরা একদম দ্বিতীয় সেশনে যে কমন সেন্স দিয়ে আমরা আলোচনা করে রায় পেয়েছিলাম যে কুরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ আর শিরকের গুনাহ হলো অতি বড় গুনাহ, সেই কমন সেন্সের
প্রাথমিক রায়, সেটিকে কুরআন অত্যন্ত দৃঢ়ভাবে সমর্থন করলো। যেহেতু কুরআন সমর্থন করলো, সুতরাং এটি হলো ইসলামের চূড়ান্ত রায়। অর্থাৎ যার কুরআনের জ্ঞান থাকবে না, সেটি হবে তার সবচেয়ে বড় গুনাহ। অর্থাৎ কুরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ, আর শিরক হলো অতি বড় গুনাহ। আর প্রিয় দর্শক, আমি এ বিষয়ে কুরআনের তথ্য উপস্থাপন আজকে এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ সামনের পর্বতে আল হাদিসের তথ্য উপস্থাপন করব। পরবর্তী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।